হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট পেজে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব চেরিকে আমি ব্রেকফাস্টে কী দিই সেসব নিয়ে। তো আজকে আমি ওকে ব্রেকফাস্টে চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেবো। তো তার জন্য দেখো আমি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, তারপরে রেডি হয়ে ওর ব্রেকফাস্টটা রেডি করব। তো চলো চটপট করে আমি রেডি হয়ে নিই। আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওর ব্রেকফাস্টের জন্য সব রেডি করতে বসেছি। এখন সকাল 7:30 বাজে। একবার ওকে ঘুম থেকে ওঠার পর দুধ খাওয়ানো হয়েছে। এখন ওকে এই চিড়ের রেসিপিটা বানিয়ে দেব। তার জন্য আমি এখানে দেখো 1 চামচ থেকে 1.5 চামচ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটা ভালোভাবে ধুয়ে গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। সময় থাকলে আধ ঘন্টাও ভিজিয়ে রাখা যায়। ভালো করে ধুয়ে এটা ভেজাতে রেখে দিয়েছি। যতক্ষণ ভিজছে ততক্ষণ রান্নাঘরে গিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 4-5টা মাখানাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে চিড়ের মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো এটা ততক্ষণ আমি ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি। তারপরে একটু বন্ধ করে গ্যাসটা রেখে দেবো, ততক্ষণ চিড়েটা ভিজুক। তারপরে আবার ফিরে আসছি। 10 মিনিট পর আবার এলাম। এসে চিড়েটা ভালো করে জল থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। যারা বাচ্চাদের দুধ দাও তারা এই চিড়ের মধ্যে দুধ দিয়েও খাওয়াতে পারো, কিন্তু আমি চেরিকে জলই দিই। যেহেতু ও ফর্মুলা মিল্ক খায়, তো এতে ফর্মুলা মিল্কও অ্যাড করে দিই মাঝে মাঝে, কিন্তু আজ আর ফর্মুলা মিল্ক দেবো না। জল দিয়েই এটা ফুটিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না মাখানাটা আর চিড়েটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো ভালো করে এইভাবে সেদ্ধ করে নেব। আমি পরিমাণ মতোই জল দিয়েছি, খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো মাখানাগুলোও ভালো করে ম্যাশ করে নিয়েছি, ওটার মধ্যেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তার মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটার মধ্যে সুইটনেস আনার জন্য আমি তো চেরিকে এখনও চিনি দিই না, যেহেতু 1 বছর বয়স হয়নি। তাই জন্য ওকে আমি এটার মধ্যে একটু কলা পেস্ট করে দিয়ে দিয়েছি। একটা কলা নিয়ে ভালো করে ম্যাশ করে ওটার মধ্যে মিশিয়ে দিয়েছি, তার জন্য একটু মিষ্টিও হবে। তো চলো ওকে খাইয়ে দিই। এরপরে খাওয়ানোর পালা, সেই কঠিন যুদ্ধ। বাচ্চাদের খাওয়ানো যে কত কঠিন কাজ সেটা একটা মা ভালোভাবেই বোঝে। খাওয়ানো মানে 1 ঘন্টার নিচে কোনো কাজই হয় না। প্রচণ্ড ধৈর্য শক্তি নিয়ে বাচ্চাদের খাওয়াতে বসতে হয়, বাবারে উফ। তো চলো ওকে খাইয়ে নিই। তো এভাবেই তোমরা তোমাদের বাচ্চাদের চটজলদি একটা সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াতে পারো, সকালের টিফিনে বা বিকেলের টিফিনে। এটা খুব পুষ্টিকরও, পেটও ভরা থাকবে অনেকক্ষণ, আর হেলদিও হবে। তো চলো ওকে খাওয়ানো হয়ে যাক। দেখো খেতে চাইছে না, এইভাবে জোর করে খাওয়াতে হয়, যুদ্ধে বসতে হয়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও। তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে জানিও। তো চলো টাটা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। চেরির তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরাও আমাদের ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।